নমস্কার সবাইকে, নতুন আরেকটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি একটু অন্যরকমভাবে। আর এখন আমি আছি হচ্ছে শাড়ির শহর শান্তিপুরে। আজকে তারিখ হচ্ছে 21শে অক্টোবর 2025। আর আজকে এসেছি শান্তিপুরে, তার কারণ হচ্ছে এখানে ব্যাপক মা কালী বিসর্জন হয়, সেইটা নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, মা কালীর কথা বলতে বলতে অলরেডি একটা কালী আপনাদেরকে দেখিয়ে দেখুন কীরকম উগ্র টাইপের কালীটা দেখুন। দেখুন, আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে ডাকঘর মোড়ে, ওখানে মহিষ খাকি বেরোবে, তো ওই মহিষ খাকি দেখতে যাচ্ছি। আর আজকে আমি একা নেই, আমার সাথে আছে আজকে হচ্ছে এই যে রাজীব। আসো ব্লগে। কেমন লাগছে? প্রচুর ভিড়, এটাই ভালো। একটা ট্রেন এলো, পুরো শান্তিপুর ভরে গেল। যাই হোক, চলুন আপনাদেরকে দেখাচ্ছি পরপর করে ঠাকুরগুলোকে। একটা অটোয় উঠে পড়েছি, এখান থেকে যাচ্ছি হচ্ছে ডাকঘর মোড়, যেখানে মহিষ খাকি দেখতে পাবো। যাই হোক চলুন। এটা হচ্ছে শান্তিপুরের মেন রোড, এটা হচ্ছে মিউনিসিপ্যাল রোড, যেটা এটা দিয়ে সোজা যেখানটায় যে মোড়টা পড়বে ওটাই হচ্ছে ডাকঘর মোড়। দেখুন প্রথম ঠাকুর। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে ডাকঘর মোড়ে। এই আগেই হচ্ছে ডাকঘর মোড়। কত টাকা অটো ভাড়া নিল রে? 10 টাকা করে, দুজনে 20 টাকা। 10 টাকা করে অটো ভাড়া নিয়েছে, দুজনের 20 টাকা। শান্তিপুর থেকে মানে স্টেশনের সামনে থেকে ডাকঘর মোড় পর্যন্ত ওই 2.5 কিলোমিটার মতো রাস্তা। এটা হচ্ছে ডাকঘর মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। মহিষ খাগিয়ে আসবে হচ্ছে এদিক থেকে, এদিকে একটা রাস্তা আছে, ওদিকে একটা রাস্তা আছে। আর ওই যে ওইদিকে যে রাস্তাটা, ওটা স্টেশনের দিকে চলে গেছে, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে বড় বাজারের দিকে। যাই হোক, এখানটা দাঁড়িয়ে আছি মহিষ খাগি দেখার জন্য। এই যে মহিষ খাগি কালীমাতা যেটা আসছে, এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মন্দিরে কিন্তু একটা ইতিহাস আছে। এই মন্দিরটা ছিল আগে কুঁড়েঘর। শান্তিপুরের রাজা ছিল, সেই রাজার স্বপ্নে আদেশ পায় যে মা এখানে আর এই কুঁড়েঘরে থাকতে চাইছে না, তার জন্য মন্দির করে দেয়। এই জন্য কী হয়, রাজা মানে 7 তাড়াতাড়ি 108খানা মহিষকে হাড়িকাঠে চাপায় এবং তারপরে এই মন্দির চালু হয়। এই মায়ের উচ্চতা হচ্ছে 15 ফুট। মহিষ বলি দিয়ে শুরু হয়েছিল বলে এই পুজো, এই জন্য এই কালী ঠাকুরের নাম হচ্ছে মহিষ খাগি। এই মা মহিষ খাগির পুজো হচ্ছে 350 বছরের পুরনো। আর এই মাকে যে পুজো করা হয়, একদম মানে যেরকম বাঙালি বিয়ে হয় ওরকমভাবে পুজো হয় মায়ের। আর যখন তার মানে এই বিসর্জনের দিন আসে, সেদিন পান্তা ভাত, খয়রা মাছ আর রুই মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এরকম ভিড় হয়েছে দেখুন মহিষ খাগি দেখার জন্য। এই দেখুন, এখানে রাজীব অলরেডি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই গেছে এবারে সুন্দর শ্যুট করার জন্য। কিন্তু যাই বলুন না কেন, আজকে এখানে আমরা এসেছি একটা ঠাকুরই দেখার জন্য, সেটা হচ্ছে বামা কালীর নাচ দেখার জন্য। এবারে চলে আসছে হচ্ছে শান্তিপুরের অন্যতম বিখ্যাত মহিষ খাগি কালী। দেখুন কত সুন্দর হয় তার শোভাযাত্রা।
সুন্দর দেখলাম মহিষাগীর বিসর্জন, অপূর্ব। শান্তিপুরের মানুষের এই যে ঠাকুরের প্রতি এত ভালোবাসা আর এত উচ্ছ্বাস, মানে দেখার মতো, অসাধারণ সুন্দর। কেমন লাগলো মহিষাগী দেখে? মানে দেখার মতো, অপূর্ব বল, অপূর্ব। সারা জীবন মনে থাকবে। ঠাকুরটা পুরো ডান দিক বাদিক তুলতে তুলতে ডান দিক বাদিক করতে ব্যাপক লাগছিল, ব্যাপক। এবার আমরা পরবর্তী দেখতে যাবো হচ্ছে আগুনেশ্বরী। ওটা কিন্তু আরও সুন্দর। সমস্ত রকম যে ভিডিও মানে ঠাকুরের যে বিসর্জন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখুন, মজা পাবেন দেখে। দারুণ সুন্দর। যদি কখনো সুযোগ হয়, সময় হয়, অবশ্যই আমি সাজেস্ট করব যে একবার শান্তিপুরে এসে এই কালীমাতা যে বিসর্জন এটা একবার দেখে যান। আর যদি না দেখতে পারেন, আসতে পারেন, আমার ভিডিও করা থাকছে, আপনারা দেখতেই পারেন। তবে আমার এই শান্তিপুরের মহিষাগী কালী বিসর্জন দেখে একটাই জিনিস মনে হলো, এখানে যে বিসর্জনগুলো হয় একদম অনাড়ম্বরে, মানে কোনো রকম এক্সট্রা আড়ম্বর নেই। দারুণ সুন্দর বাজনা বাজছে, লোকেরা নিজেরাই নাচছে, কোনো ডিজেও গান চলছে না, কোনো লাইটও কিন্তু ওই ঢিকচেক ডিজে নেই। পথে যেতে যেতে আরও একটা কালী ঠাকুর দেখে নিই। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মতিগঞ্জ ঘাটের সামনে। এখানে বামা কালীর শোভাযাত্রা বেরিয়েছে। এখন কিন্তু নাচটা নেই, উনি এখন গোটা শান্তিপুর ঘুরবে। তো আমরা হাঁটতে হাঁটতে বামা কালীর একবার দর্শন করে নিই। দেখুন, দর্শন করুন বামা কালী। আমরা এখন হেঁটে যাচ্ছি হচ্ছে বড়বাজার মোড়ের দিকে, যেখানে সব ঠাকুর কিন্তু ভাসান যাবে। ওই বড়বাজার ঘাট যেটা, ওটাই হচ্ছে মেন ভাসানের ঘাট। আর আজকে পুরো শান্তিপুর জ্যাম হয়ে আছে জাস্ট বিকজ অফ এই শোভাযাত্রার জন্য। দেখুন কত মানুষ রাস্তায় নেমেছে এই মা কালীর শোভাযাত্রা দেখার জন্য। দারুণ সুন্দর, মানে আমরা এত দূর থেকে বাইক চালিয়ে এসেছি, আমাদের আশা কিন্তু সার্থক। শুধু বামা কালীর নাচটা দেখতে পারলেই জীবন সার্থক।
হচ্ছে শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী মাতা। দেখুন সব বামা কালীকে দেখার জন্য বাড়ির ছাদে উঠছে কিরম ভাবে, দেখুন এই দেখুন এই উঠে পড়বে লাস্টের এই ছেলেটা কি উঠবে। সময় হয়েছে এখন রাত্রির 1:04 আর ফাইনালি আমরা বামা কালীর নৃত্য দেখে, দারুণ সুন্দর নৃত্য ছিল আর সেই রকম ভিড় আর ঠেলাঠেলি। যাই হোক, এখন দেখে চলে এসেছে শান্তিপুর স্টেশনের সামনে। এই আমার পিছনেই হচ্ছে শান্তিপুর স্টেশন আর আমরা এদিকে গাড়ি রেখেছি, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে রাজীব সমস্ত কিছু খুলে বসে আছে। যাই হোক, আজকের এই ভিডিও শান্তিপুরের এই যে কালী ঠাকুরের বিসর্জন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।